এবছর জন্মাষ্টমীতে দুদিন আগেই আমি বলেছিলাম তাল নিয়ে আসি। জন্মাষ্টমীর আগের দিন বা দিন মতো তালের দাম একটু বেশি হবে, যার জন্য দুদিন আগে আনতে বলেছিলাম। কিন্তু বাজার থেকে এমন একটা তাল নিয়ে এসেছিল যে যেই তাল আমি গোলাতেই পারলাম না। কি আর করা, অগত্যা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে যে পরে এর একটা ব্যবস্থা করা যাবে। আবার সেই আগের দিন আমাকে নতুন করে তাল কিনে আনতে হলো বেশি দাম দিয়ে। গোপালের যা ইচ্ছা, গোপালের ইচ্ছের ওপর তো আর আমরা কিছু করতে পারবো না। তো সেই তাল নিয়ে আজকে বসেছি। আজকে ছিল একাদশী, তাই রান্নাবান্নার চাপ কিছুটা কম ছিল। তাই ভাবলাম এগুলোর বাড়তি কাজ নিয়ে আজকে বসা যাক, কিন্তু এগুলো আমি কোনো গতিই করতে পারলাম না। বেকার বেকার পণ্ডশ্রম হয়ে গেল। শুরুতে আমি গরম জলের মধ্যে ফেলে একটুখানি ভাপ দিয়ে নিয়ে তারপর ভাবলাম যে কাঠটা বেরোবে হয়তো, কিন্তু কিছুই বেরোলো না। অনেক চেষ্টার পর এইটুকু কাঠ বেরোলো, এতে কোনো কাজই হবে না। অনেকেই বলে একাদশীতে আর কি কাজ, রান্নাবান্নায় তো নেই। তো একাদশীর দিন আমার এই বাড়তি কাজগুলোই থাকে প্রচুর, যেগুলো সারা সপ্তাহ করা হয় না, সেগুলো 15 দিন অন্তর অন্তর এই একাদশীর দিন নিয়ে আমি বসি। তো এখন চলে এসেছি পাখির রান্না করতে। যখন শুরুতে আমি একাদশীটা শুরু করেছিলাম তখন পাখি খেত খিচুড়ি, যেটা মিক্সিতে পেস্ট করে খাওয়ানো হতো, আলাদা রান্না করাই হতো। যখন থেকে ও আমাদের মতো নর্মাল খাবার দাবার খাওয়া শুরু করেছে তখন আমার একটু চাপ হয়ে গেল যে একাদশীর দিন ওর জন্য আমি কি বানাবো। এই কিছুদিন হলো আমি একাদশীর দিনে ওকে একটু চালে ডালে বসিয়ে দিই, আর সঙ্গে করি কোনো একটা ভাজা, আর ডিমটা হয়তো বয়েল করে দিই, না হয় একটু ভেজে দিই, এই তো। আর এই চালে ডালের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি ধনিয়া গুঁড়ো, আর দিয়েছি হচ্ছে একটুখানি বিরিয়ানি মশলা, সঙ্গে তো নুন হলুদ আছেই। তো এই মশলাটা দিলে আমার কোনো চাপ থাকে না, পাখি বিরিয়ানি মনে করেই খেয়ে নেয়। এক টুকরো আলু আর এক টুকরো কুমড়ো, এই তো আজকে দুপুরের মেনু ছিল পাখির এটাই। তো আমি একদম গ্যাসটা আস্তে করে দিয়ে আমি চলে এসেছি গোপালের সেবা দিতে। দুপুরবেলা মেয়ের খাবার দাবার করব, আর আগে তো ছেলের সেবাটা দিতে হবে, তাই না? তো গোপালের সেবাটা দিয়েই পাখিকে খাবারটা খাওয়াবো, আর ওদিকে রান্নাও আমার হতে থাক। আর পুজো করতে করতেই ওদিকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই দেখো আমার গাছে নয়নতারা ফুল ফুটেছে। প্রতিদিনই প্রায় এই গাছটায় একটা দুটো করে ফুল ফোটে। আজকে যেহেতু আমি সকালে পুজোটা করিনি, এই জন্য ফুলটা তোলা হয়নি। এদিকে রাধাকৃষ্ণের গায়ে বৃষ্টির ছাট আসছে বলে কেমন করছে ওরা, দেখো। খাবারটা কেমন হয়েছে সেটা পাখির মুখেই শুনে নিও। খাবার এনেছি, চলে এসো, চলে এসো, তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি এসো। দেখো কি খাবার এনেছি, এই দেখো কেমন হয়েছে মা। দারুন দারুন, ঠিক আছে।